যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন ৫ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে সোমবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিজয় মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা। কয়েকজন নিচতলায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। অল্প সময়ের মধ্যে হোটেলটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সেখান থেকে ২৪ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ২২ জন আমরা উদ্ধার করেছি, নিহত যারা হয়েছে ২৪ জন উদ্ধার করেছি, আর ২ জন আহত হয়েছে, সামথিং তেমন না। আমাদের ডিপার্টমেন্টের একজন সামান্য আহত হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল, যার পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর ঠিক হয়ে গেছে আর বাহিরে ২ জন আহত। ফায়ার সার্ভিস জানিয়েছে নিহতদের মধ্যে একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। হোটেলের ৩য় তলার মদের বার থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লুটপাটের সময় সেখানে আটকা পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। সাইডে যে সমস্ত জায়গা আছে সেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য জায়গায় মানে অল্প পরিমাণ ধোঁয়া গেছে বা তাপ গিয়েছে, যার কারণে ধোঁয়া এবং তাপে কিছু শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা গেছে সেখানে, এবং কিছু পুড়ে মারা গেছে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের দাহ্য অর্থাৎ সেখানে অনেক ডেকোরেশন করা ছিল, বেশি ডেকোরেশন করার কারণে এই ডেকোরেশনের থেকে আপনার আগুনটা ছড়াই গিয়েছে বেশি। বিভিন্ন ধরনের যা প্লাস্টিক বা হয়তো এই যে দাহ্য যে সমস্ত আপনার ডেকোরেশনের যে সমস্ত কাপড় বা পর্দা এখান থেকে ছড়াই গেছে। ডেকোরেশনের কাঠ, বিভিন্ন সাজানো ফল সিলিং সব জায়গা থেকে ছড়াই গেছে দ্রুত। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন তাদের কাছে ২১টি মরদেহ আসে আর ২৩ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। আহতদের অধিকাংশই ৩০% থেকে ৮০% পুড়ে যায়। আহতরা উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা ও খুলনায় চলে যান। এরা অধিকাংশই এই ২৩ জনই প্রাথমিক চিকিৎসার পরে রাতেই অধিকাংশ এরা বিভিন্ন দেশের বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে খুলনা এবং ঢাকায়, কারণ এটা অধিকাংশই 30%-এর বেশি, 30%, 40%, 60%, 80% বার্ন ছিল, এই জন্য অধিকাংশ রেফার হয়েছে। এদিকে সারা দেশে নিহতের ঘটনায় শহরের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।